রাস্তাঘাট তো সবগুলোই আপনার নষ্ট হয়ে গেছে। এই রোডটা আমদাত মন্দারহাট দিয়ে যায়, লোকজন যাতায়াতের ব্যবস্থা খুবই করণীয়। সামনে একটা স্কুল আছে, স্কুলের এখান দিয়ে ভাঙা 10-15টার উপরে ভাঙা পড়ছে, ভাগনা পড়ছে জগৎপুরে। আমার পিছনে যে দেখতেছেন গর্ত, এটা আসলে মূলত কোনো গর্ত না, এটা রাস্তা ছিল, খুব সুন্দর যাতায়াতের জন্য রাস্তা ছিল। আমাদের মণিপুর, তারাগুজা, বসন্তপুর এবং এদিকে মুন্সিহাট এলাকার একটা সংযোগ ছিল, ফিনি যাতায়াতের জন্য খুব সুন্দর সুবিধা ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য। তো এই রাস্তাটা সামান্য এই জায়গাটার মধ্যে তিনটা ভাঙনা ভাঙছে, এটা গর্তে পরিণত হয়েছে, খুব গভীর নলকূপের মতো হয়ে গেছে। তো এখানে যাতায়াতের জন্য অনেক কষ্ট হইতেছে, মানুষের স্বাভাবিকভাবে যাইতেও কষ্ট হইতেছে, আবার মালসামানা এভাবে আমি দেখতেছেন সাইকেল নিয়ে খুবই কষ্ট, তো মালসামানা নিয়ে খুবই কষ্ট হইতেছে। যদি অতি দ্রুত যদি এই রাস্তার কাজটা যদি হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। রাস্তাটা ভাঙছে হলো অতি স্রোতের কারণে, মরি নদীর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে যে এখানে রাস্তা ভাঙিয়ে একদম নষ্ট হয়ে গেছে। তো যদি মরি নদীর পাশে যদি বেড়িবাঁধ বাঁধা হয়, খুবই মজবুত করে বেড়িবাঁধ বাঁধা হয়, তাহলে বেড়িবাঁধের পাশে বা মরিবন নদীর পাশে যারা অবস্থান করতেছে, বসবাস করতেছে, তাদের ঘরবাড়িগুলো সেফ হয়। আমার জন্ম থেকে বা আমার বয়সের যারা আরও আগে আছে, যেমন 80-85 বছর বয়স্ক যারা, তারা এই পর্যন্ত কোনোদিন এটা দেখে না, আর দেখার প্রশ্ন আসে না। এর কারণ আমাদের এখানে মুহুরি এবং কহুয়া আছে, ঠিক আছে, চুলিনা নদী মিলনস্থান আছে, কিন্তু এটা অতিরিক্ত পানির প্লাবন। অতিরিক্ত পানিটা হচ্ছে ভারত থেকে বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে ওই পানিগুলো এখানে আর লোড বহন করতে পারেনি। আমার ঘরের সামনে, আমার উঠানে আমি দাঁড়ানোর পরে আমার ছেলেকে কাঁধে নেওয়ার পরও দেখা যাচ্ছে যে মাথার উপরে পানি। এটা আর জীবনেও হয় নাই, কোনোদিন আমরা দেখিও নাই, এবং এটা অসম্ভব, অকল্পনীয়। অতিরিক্ত পানি ইন্ডিয়া থেকে আসার কারণে, যেহেতু আমাদের নদীগুলো ভারত থেকে প্লাবিত হয়, এটা ভারত থেকে যেহেতু এদের সৃষ্টি, ওই সৃষ্টিটা যেহেতু ভারত থেকে, আর ওখানে পাহাড়ি ঢল, অতিরিক্ত নদীর পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই দুরবস্থা হইতে, না হলে এরকম দুরবস্থা কোনোদিন হইতো না। এত বাড়িঘর নষ্ট হইতো না, এতগুনা ভাঙ্গন জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারিনি যে এইভাবে ভেঙে বাড়ি ঘর স্রোতের টানে চলে যাবে। মানুষ পর্যন্ত এইভাবে স্রোতের টানে চলে গিয়েছে। আমাদের এই রাস্তাটা সংস্কার করা হোক, এবং এই সংস্কার করার কারণে আমরা জনসাধারণ যাতে আর কষ্ট ভোগ করতে না হয়, ওই ব্যবস্থা যাতে করা হয়। বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতির যে হিসাবটা করা হচ্ছে, ডিপার্টমেন্ট ওয়ার্ডে তারা হচ্ছে ক্ষয়ক্ষতির হিসাবটা করেছে। এই মুহূর্তে আমরা যেটি পেয়েছি, আমাদের এলজিডি যে ক্ষয়ক্ষতিটা, সেটা 3305 কিলোমিটার রাস্তা পানি নিমজ্জিত ছিল। আপনারা জানেন যে পুরো জেলা ধরেই নিমজ্জিত ছিল। এর মধ্যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 500 কিলোমিটার রাস্তায়, এবং এটাতে যে ক্ষতির পরিমাণ প্রায় টাকার অঙ্কে, যেটি এই দপ্তর থেকে পেয়েছি আমরা, প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এলজিডি রাস্তা।